আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ২৩৫তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে অবশেষে তার পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে সে স্বস্তির একটা হাসি দিবে। পারির মুখে হাসি দেখে তনিমা মনে মনে বলে উঠবে, শেষ হাসিটা হেসে নাও পারমিতা। এরপর সত্যজিৎ ঠাকুর তোমাকে যা দেবে না তা তুমি সারা জীবনেও ভুলতে পারবে না। পরক্ষণে সত্যজিৎ ঠাকুর চলে এলে পারি সব ডিজাইনগুলো তার হাতে তুলে দেবে। প্রত্যেকটি ডিজাইন দেখে সত্যজিৎ ঠাকুর তো পুরো অবাক হয়ে যাবে। সে খুশিতে বলে উঠবে, এবার আমি বুক ফুলিয়ে বলতে পারি যে দুবাই ফেস্টিভ্যালে বিশ্বের সবার সাথে আমি হাড্ডাহাড্ডিভাবে লড়াই করতে পারবো। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসবে। তখন সে মেসেজটি চেক করতে গেলে দেখতে পারবে যে পারির সেই গয়নার ডিজাইনটি পাবলিশড হয়ে গেছে। কপিরাইট ডিজাইন দেখে সত্যজিৎ ঠাকুর পুরো রেগে আগুন হয়ে যাবে এবং বলবে, পারমিতা, এসব বাটপারি কোথায় পেয়েছো? তুমি আমাকে এটা কি ডিজাইন দিয়েছো? এই ডিজাইন নিয়ে দুবাই ফেস্টিভ্যালে গিয়ে তো আমি পুরো ফেঁসে যাব। তোমাদের কাছে সময় কম তাই বলে আমাকে কপিরাইট ডিজাইন দিয়ে দিয়েছো? সত্যজিৎ ঠাকুরের মুখে এসব কথা শুনে তনিমা বাদে বাকি সবাই পুরো অবাক হয়ে যাবে এবং তনিমাকে দেখা যাবে সে মনে মনে হাসতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়ার বাবাকে দেখা যাবে সে এবার ইরফান ও রিয়ার মধ্য থেকে পারিকে সরিয়ে দেওয়ার প্ল্যান করবে। তাই সে এবার ইরফানকে পারিকে 15 বছরের জেল খাটানোর ভয় দেখালে ইরফান পারির মুখের দিকে তাকিয়ে রিয়ার সাথে মিথ্যা স্বামী হয়ে থাকার অভিনয় করতে থাকবে। রিয়াকে দেখা যাবে সে রুমের মধ্যে গিয়ে ইরফানের সাথে অনেক রাগারাগি করতে থাকবে। তখন ইরফান রিয়াকে বলবে, রিয়া, তুমি পারিকে নিয়ে কেন এত জেলাস বলতে পারো? উত্তরে রিয়া বলবে, না ইরফান, শুধু পারমিতা না, আমি তোমার পাশে কোনো মেয়েকেই সহ্য করতে পারি না। ঠিক তখনই তার বাবার শিখিয়ে দেওয়া প্ল্যান অনুযায়ী সে ইরফানকে বলে উঠবে, আমাকে বিয়ে করবে ইরফান আরও একবার? রিয়ার মুখে এসব কথা শুনে ইরফানের মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।